আপনি যদি চায়নাতে পড়াশোনা, চাকরি, ব্যবসা করতে চান, রেসিডেন্স পারমিট ছাড়া একদিন থাকাও রিস্ক এখানে। আজকে দেখাবো কোথায় আর কিভাবে এটা করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল সালাম, আপনাদের প্রিয় চ্যানেল এসএসপি নিউজ 24 থেকে বলছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চায়নার সাংহাই শহরে রেসিডেন্স পারমিট যে অফিস, সেই অফিসে কিভাবে এখানে কাজ হয়, কিভাবে বিদেশিরা পারমিট নেয় এবং বাস্তব অভিজ্ঞতা কেমন ছিল। যারা চায়নাতে আসতে চান, মানে হচ্ছে পড়াশোনা বা এখানে সার্ভিস বা জব করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে বাইরের লুকিং, বাইরে থেকে দেখতে এই অফিসটা কতটা গর্জিয়াস এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশেপাশের এনভায়রনমেন্টটা কেমন আপনারা হয়তো অলরেডি ফিল করতে পারতেছেন যে কীরকম ডিজিটালাইজ এবং কতটা নিরাপত্তায় বেষ্টনী দিয়ে এই অফিসটা একদম মোড়ানো। এই মুহূর্তেই আমি দাঁড়িয়ে আছি সাংহাইয়ের একটি রেসিডেন্স পারমিট অফিসের একদম সামনে। এই অফিসটি মূলত এক্সিট এন্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরো অফ চায়না এর অধীনে পরিচালিত হয়। দর্শক, এখানে বিদেশিদের জন্য বিভিন্ন ধরনের কাজ করা হয়। আমি সংক্ষেপে একটু বলে রাখি, সেটা হচ্ছে রেসিডেন্স পারমিট ইস্যু, ভিসা এক্সটেনশন, নতুন আবেদন, তথ্য আপডেট। এন্ট্রি পথটা হচ্ছে এই দিক দিয়ে যেতে হবে আপনাকে। এই দিক দিয়ে ঢুকে সামনে আপনাকে স্ক্যানিং করবে, নিরাপত্তা কর্মীরা যারা আছে তারা আপনাকে চেকিং করে আপনার সাথে যা যা আছে সেগুলো আপনাকে চেকিং করবে, চেকিং করে তারপর আপনাকে পারমিশন দেবে ভিতরে ঢোকার। আমরা অলরেডি ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগটা স্ক্যানিং করলাম এবং আমাদেরকে তারা চেকিং করে বাট ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছে। অফিসের চারপাশে সুন্দর পরিবেশ। আমাদেরকে 3 তলায় যেতে হবে এবং কি সব জায়গাতেই এসকেলেটরের মাধ্যমে। এখানে ওপেন লিফট মানে এসকেলেটরটাই ম্যাক্সিমাম বিল্ডিংয়ে তারা বেশি পছন্দ করে। এখন আমি আপনাদের বলবো কিভাবে এখানে রেসিডেন্স পারমিট নেওয়া হয়। প্রথম ধাপ, অনলাইনে বা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসতে হয়, যেমন পাসপোর্ট, ভিসা এবং ইউনিভার্সিটি বা কোম্পানির লেটার এবং বাসার রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ। ভিতরে ঢোকার সাথে সাথে দেখবেন যে এখানে ডিজিটাল সিস্টেমে টোকেন নিতে হয় এবং সবাই টোকেন নিয়ে বসে আছে সিরিয়ালে। ডিজিটাল সিস্টেম মানে হচ্ছে আপনাকে প্রথমত নিজের ছবি আগে নিজে তুলতে হবে, তারপর ডিজিটাল টোকেন আপনার বের হবে। সেই টোকেন নিয়ে আপনি লাইনে অপেক্ষা করবেন এবং ডকুমেন্ট যাচাই এবং বায়োমেট্রিক দেওয়া হয়। সব যদি ঠিক থাকে কয়েকদিনের মধ্যে আপনি পারমিট তৈরি হয়ে যাবে আপনার। সাধারণত 7 থেকে 15 দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যায়। আমাদের দেশে বড় বড় যে অফিসগুলো রয়েছে, হসপিটাল, যেখানে মানুষের অনেক বেশি বড় বড় সিরিয়াল দিতে হয়, তাদের জন্য এই মেশিনটা আমি আপনাদেরকে বলতে পারি দেখতে পারেন, কারণ এই মেশিনের মাধ্যমে অফিসের কাজগুলো খুব দ্রুত এবং সিস্টেমেটিক হবে এবং কোনো প্রকার ভুল ইনফরমেশন যাবে না এবং খারাপ মেন্টালিটি মানুষগুলো এখানে কোনো প্রকার সুবিধা করতে পারে না। মেশিনটা খুবই ডিজিটাল, আমি অন্য কোথাও দেখি নাই। এইটা ফরেনারদের সেবা দেওয়ার জন্য 3 তলাতে 20টা কাউন্টার তারা চালু করেছে। তারা খুব দ্রুত কাজ করে থাকে। আমার নিজের অভিজ্ঞতা বলি, প্রথমবার যখন আমি এখানে আসি একটু ভয় লাগছিল, কিন্তু এখানকার স্টাফরা অনেক হেল্পফুল, সে কারণে আমার ভয়টা খুব দ্রুত কেটে যায়। এখানকার সব কিছু সিস্টেমেটিক, যেমন ডিজিটাল ডিসপ্লে, পরিষ্কার নির্দেশনা দেয়, দ্রুত সার্ভিস দেয়, সে কারণে সমস্যা খুব কম হয়। নিরাপত্তার ব্যবস্থা অনেক শক্ত এখানে, বিশেষ করে বিদেশিদের জন্য আলাদা কাউন্টার। এটা আমাকে কাজটাকে আমার সহজ করে দিয়েছে। যদি কোনোভাবে সিরিয়াল মিস হয় তারপরেও কিন্তু আপনাকে হেনস্থা করবে না। এবং এখানে কিন্তু তারা ইংলিশ বোঝে এবং ইংলিশে তারা কথা বলতে পারে। এটা একটা বড় সুবিধা চায়নার এই অফিসে। অন্যান্য দেশের থেকে চায়নার এই সিস্টেম অনেক আধুনিক। অনলাইনে কিন্তু কাজ করা যায়, সময় নষ্ট কম হয়, সে কারণে দুর্নীতি প্রায় নেই বললেই চলে। যারা চায়নাতে থাকতে চান তাদের জন্য একটা বড় সুবিধা রেসিডেন্স পারমিট পাওয়া। এই আপুটি তার মুখ থেকে তার এই জার্নিটার অভিজ্ঞতা আমরা শুনবো আপনাদেরকে শোনানোর জন্য। দেখি তার মুখ থেকে সে কি বলে, চলুন। রেসিডেন্স পারমিটের জন্য মূলত আপনি কোন ভিসায় আছেন সেটার উপর নির্ভর করবে আপনার কী কী কাগজপত্র। যেমন আমি এখানে আসছি স্টুডেন্ট ভিসায়, তো স্টুডেন্ট ভিসাতে আসার পরে আমার প্রয়োজন হয়েছিল প্রথমত পাসপোর্ট তো লাগবেই, তারপরে আপনার ছবি, কিন্তু ছবি আপনার জমা দিতে হবে না, এখানে ওদের সেলফ ফটো বুথ সিস্টেম আছে, সেখান থেকে ছবি তুললেই হয়ে যাবে আপনার। তারপরে লাগবে হচ্ছে আপনার এখানে মেডিকেল হেলথ সার্টিফিকেট, যেটা আপনি আপনার নিজস্ব দেশ থেকে করে আনতে পারবেন অথবা আপনি চায়নাতে এসেও করাতে পারবেন। 3 নাম্বার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। 4 নাম্বারে লাগবে আপনার স্টুডেন্টশিপ, যে জেডাব্লিউ ফর্ম বা অ্যাডমিশন কপি থাকবে সেটা, এবং তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, সেই হেলথ ইন্স্যুরেন্সের কপি। এইগুলো লাগবে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে। আর আপনি যদি স্পাউস ভিসায় আসেন তাহলে আপনার সেক্ষেত্রে লাগবে
আপনার স্পাউসের পাসপোর্ট, স্পাউসের হেলথ সার্টিফিকেট, স্পাউসের যে এখানে থাকবে সেই বাসা বা যে রেসিডেন্সটা নিচ্ছে সেখানে রেজিস্ট্রেশন কপি, পুলিশ ক্লিয়ারেন্স, সবচেয়ে বড় কথা এখানে চায়নাতে আসার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে নিকটস্থ পুলিশ সেন্টারে ইনফর্ম করতে হবে, অ্যারাইভাল কার্ড নিতে হবে, যদিও সেটা এখন অনলাইনে করা যায়। এই পুলিশ ক্লিয়ারেন্সের পরে আপনার যেটা লাগবে, আপনি যদি স্পাউস হিসেবে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনার যে স্পাউসের থ্রুতে আসছেন তার একটা ইনভাইটেশন লেটার হাতে লেখা, অবশ্যই সেটা হাতে লেখা হইতে হবে যে আপনার স্পাউস আপনাকে ইনভাইট করতেছে রেসিডেন্স পারমিটের অ্যাপ্লাইয়ের জন্য, প্লাস আপনার স্পাউসের পাসপোর্টের কপি, স্পাউসের স্টুডেন্টের আইডি কার্ডের কপি এবং ভিসার কপি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনি যদি স্পাউসের জন্য রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করতে চান তবে অবশ্যই আপনার নিজের রেসিডেন্স পারমিটের ভ্যালিডিটি 6 মাসের বেশি থাকবে, নাহলে কিন্তু তারা আপনাকে রেসিডেন্স পারমিট দেবে না। যারা এখানে আসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। সব ডকুমেন্ট আগে থেকে প্রস্তুত রাখুন, সময় মতো অফিসে আসুন, ইংরেজি বা চাইনিজ বেসিক জানা থাকলে সুবিধা পাবেন, সব সময় নিয়ম মেনে চলুন, তাহলেও আপনি এখানে সুবিধা পাবেন। যদি চাইনিজ বা ইংরেজি না জানা থাকে তারপরেও সমস্যা হয় না। চায়নার সিস্টেম আসলে খুবই আধুনিক, সময় নষ্ট কম এবং কাজ দ্রুত শেষ করে। এখানে কাজ শেষ হওয়ার পর এখন আমরা যাচ্ছি যে কাউন্টার থেকে আপনি আপনার পাসপোর্ট রিসিভ করবেন। অবাক করার বিষয় হচ্ছে এই পুরো প্রসেসটা করতে কোথাও টাকা খরচ হয় না। যখন আপনার পাসপোর্ট দেখিয়ে বা আপনার টোকেন দেখিয়ে যেদিন আপনি আপনার রেসিডেন্স পারমিট নিতে আসবেন, মানে আপনার পাসপোর্ট নিতে আসবেন, সেই দিন আপনাকে এখানে টাকা জমা দিয়ে আপনাকে এই কাউন্টার থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে। এখানে সার্ভিসটা নিতে এসে যাকে এনজয় করে, কেউ যেন বোরিং ফিল না করে, দেখেন তার জন্য কি সুন্দর ব্যবস্থা করেছে। সবার মুখে একটাই কথা, পৃথিবীর চাইতে 50 বছর বেশি এগিয়ে গিয়েছে এই চায়না। দেখেন একটা রোবট দিয়ে তারা কফি বানাচ্ছে, একটা কফি খেতে হলেও সেখানে প্রযুক্তি। এই ছিল আজকের ভিডিও। সাংহাই রেসিডেন্স পারমিট অফিসের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন SSP নিউজ 24। আমি আব্দুল সালাম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।